হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে থেকে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো সেলিব্রেশন মানেই কেক, আর কেক মানেই বৈশালীতে। সো হ্যাঁ, এরকম একটা ট্যাগ বানাতে আমার খুবই ভাল লাগছে, কেননা এত দিন ধরে মানে প্রত্যেকটা ভিডিও আমি যখন বানাচ্ছি, কেক সেলিব্রেশন যখন থাকে তখন বৈশালীদের নাম না নিলেই হয় না, কেননা এত ভালো, এত টেস্টি কেক বানিয়ে সবাইকে প্রোভাইড করছে। অবভিয়াসলি টাকা পেমেন্ট তো আমরা দিচ্ছি, কিন্তু কোনো কোনো সময় পেমেন্ট দিয়েও আমরা স্যাটিসফ্যাক্টরি অনেক সময় সার্ভিস পাই না। কিন্তু বৈশালীদের কাছে যত আবদার করি, যত ডিজাইন নিয়ে যাই, সবই আমি পেয়ে যাই। তো তোমরাও এরকম নিজেদের সেলিব্রেশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো বৈশালীদিকে। তো এখন মোটামুটি করিমগঞ্জে সবাই বৈশালীদের কাছ থেকে নিচ্ছে এত ভালো সার্ভিস দেখে। আর আমি চাই যে ভবিষ্যতে শিলচর, হাইলাকান্দিতেও এরকম আশেপাশে আমাদের যত টাউন আছে সব জায়গায় যাতে বৈশালীদি কেক পাঠাতে পারে, তাহলে আমারও সুবিধা হয়, কেননা আমি তো সবসময় আর করিমগঞ্জ থাকি না। তো এরকম একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন আমি চাইছিলাম, ঘরোয়া সেলিব্রেশনই। আর এইবার আমাদের 3rd অ্যানিভার্সারি ছিল, তো খুবই ইচ্ছে করছিল এরকম একটা ছোট্টখাট্টো কেক আনবো। এইবার তো আর সেইভাবে পসিবল হয়নি বাইরে কিছু সেলিব্রেশন করব। তো আমি না ঝটপট করে একটা ডিজাইন ঠিক করে নিলাম, অবভিয়াসলি গুগল থেকেই বের করলাম। তো যে ভাল লাগলো, আমি ভাবলাম এরকম একটা ডিজাইন দেবো, বৈশালীদি কি পারবে আমাকে দিতে এরকম। ও মা, তাড়াতাড়ি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম বৈশালীদিকে, আর সঙ্গে সঙ্গে বৈশালীদি বললো হ্যাঁ পারবে। তো হ্যাঁ পারবে বলেছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে তোমার কাছে এরকম নিউ ডিজাইনের ক্যান্ডেল আছে? তো বৈশালীদি বলছে হ্যাঁ, স্নেক ক্যান্ডেল। আমি ঠিক নামটা জানতাম না, তো স্নেক ক্যান্ডেল বললো, ছটফট আমি নিয়ে নিলাম। এত সুন্দর ক্যান্ডেল তোমরাও এখন থেকে সবাই নিতে পারো। নর্মাল মোমবাতির থেকে না এখন ভাল লাগে না এখন এগুলো ডিজাইনেবল কেকগুলো খুবই ভাল লাগে, মানে ক্যান্ডেলগুলো খুবই ভাল লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ ফিনিশিংটা কেকের কীরকম এসছে, খুবই সুন্দর। মানে এরকম পারফেক্টলি যে বৈশাখী আমাকে দিতে পারবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, সেলিব্রেশন মানেই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া মানেই ফাস্ট ফুড। হ্যাঁ, ঘরে বানিয়ে অবভিয়াসলি খাওয়া যায়, কিন্তু ঘরে আর সেই ব্যবস্থা করতে চাইছিলাম না, কেননা এখন একদমই টাইম পাওয়া যায় না এই অবস্থা। তো যাই হোক, আমরা ছটপট করিমগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া তোমরা জানো, সেখান থেকে দোসা নিয়ে এসে গেলো আমার বর। তো এটা ছিল মশলা দোসা। তো আর ঠান্ডা ঠান্ডার সময় ভালোই লাগছিলো এগুলো খেতে, আর এগুলো আমরা খেলাম। তো দেখতে পাচ্ছ অনেকটাই সফট, মানে একটু মশলা দোসাটা সফটই ওরা বানায়। তোমরা যদি একদম নর্মাল মানে জাস্ট মশলা ছাড়া দোসা নিতে চাও, তাহলে তোমরা মানে একটু কড়কড়া টাইপ পাবে। তো এই হলো আমাদের সেলিব্রেশন। আর এমনি তো খাওয়া দাওয়া সব সময় চলতেই থাকে। আর মানে কেকটার জন্য স্পেশালি বেশি মানে এক্সাইটেড ছিলাম। তো কেক যখন এনেছি এত সুন্দর লাগছিল, তো এবার হলো কাটার পালা। তো ক্যামেরা ধরিয়ে দিয়েছি আমার মাকে। আর মা নর্মালি আগে একটুকু ভিডিও ক্যামেরা এসব করতে পারতো না, বাট এখন মা অনেকটা শিখে গেছে, আমাদের ক্যামেরাম্যান এখন মা হয়ে গেছে। তো যাই হোক, আজকে এইভাবেই সেলিব্রেট করলাম। আর দেখতে দেখতে 3টে বছর পার করে নিলাম মানে অ্যানিভার্সারি। তো ভীষণই ভালো লাগছে। প্রত্যেকবার তো আর সেলিব্রেশন করা হয় না, বাট নিজেদের মধ্যে এরকম কেক কাটাকাটি করে ছোটোখাটো খাওয়া দাওয়া করলে ভালোই লাগে। অনেকে হয়তো বলবে সব কিছুতে কেক কাটতে লাগে নাকি, বাট আমি বলবো হ্যাঁ, আমার ভাল লাগে কেক কাটতে। তো একটা সেলিব্রেশন হয়, মজা হয়, একটু মুহূর্তর জন্য মজা এটা ক্যাপচার করে নেওয়া দরকার। আর সবাই ভালো থাকবে। এখন তো সবারই অ্যানিভার্সারি মানে সেশন চলছে, তো সুন্দর সুন্দর ফটো আপলোড করো, আমিও দেখবো। আর লাইক শেয়ার একদম করে দেবে। লাভ ইউ অল, টেক কেয়ার। একটু ফুর্তি করে নিলাম। সো বাই বাই।